সময়টা 19 অক্টোবর 2017। বিজ্ঞানীরা পৃথিবীতে বসে টেলিস্কোপের মাধ্যমে মহাকাশের মধ্যে এক অদ্ভুত ও রহস্যময় অবজেক্টকে লক্ষ্য করেন, যেটার নাম রাখা হয় ওমুয়ামুয়া। এই অবজেক্টটি ডিসকভার হওয়ার ঠিক 40 দিন আগে সূর্যের সবথেকে কাছের পয়েন্ট থেকে সূর্যকে প্রদক্ষিণ করে এটি সূর্য থেকে দূরে যেতে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, এত নাম থাকতে এই বস্তুটির নাম ওমুয়ামুয়া কেন রাখা হলো? আর এই অবজেক্টটি সূর্যকে এত কাছ থেকে প্রদক্ষিণ করার সময় সূর্যের মধ্যাকর্ষণ টানের জন্য সূর্যের মধ্যে গিয়ে পড়লো না কেন? আর সূর্যের তাপের জন্য তো বস্তুটি গলে যাওয়া দরকার ছিল। তাহলে এটি কি কোনো অ্যাডভান্স এলিয়েন স্পেসশিপ ছিল যা সূর্য থেকে এনার্জি অ্যাবজর্ব করছিল? চলো জানা যাক এই অ্যামাজিং আর মিস্টিরিয়াস ফ্যাক্ট ভিডিওর মাধ্যমে। ওমুয়ামুয়া এটি একটি হাওয়াইয়ান শব্দ যার অর্থ ফার্স্ট ডিস্ট্যান্ট মেসেঞ্জার, অর্থাৎ অনেক দূর থেকে আসা প্রথম অতিথি। ওমুয়ামুয়াকে সবথেকে প্রথমে কানাডিয়ান অ্যাস্ট্রোনমার রবার্ট এরি হ্যালিকেলা অবজারভেটরির প্যানস্টার্স নামক টেলিস্কোপ থেকে আবিষ্কার করেন, যেটা হাওয়াইতে অবস্থিত। ওমুয়ামুয়ার আকৃতি ছিল সিগার টাইপ, যেটা লম্বায় 440 মিটার এবং চওড়ায় 140 মিটার, আর এর রং ছিল গাঢ় লাল। বিজ্ঞানীরা প্রথমে ভেবে পাচ্ছিলেন না এটি কোনো অ্যাস্ট্রয়েড না কমেট, তাই প্রথমে কমেট ভেবে IAU ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এর নিয়ম অনুসারে ওমুয়ামুয়ার সায়েন্টিফিক নাম রাখা হয় C/2017 E1। কিন্তু পরে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে বুঝতে পারে ওমুয়ামুয়া কোনো কমেট নয়, কারণ কমেট হলে সূর্যের তাপে কমেটের মধ্যে থাকা বরফ গলে গিয়ে ঝাঁটার মতো লেজ সৃষ্টি করে, কিন্তু ওমুয়ামুয়ার ক্ষেত্রে এমনটা ছিল না। তাই এটি কমেট না ভেবে বিজ্ঞানীরা অ্যাস্ট্রয়েড ভেবে নাম রাখেন A/2017 E1। কিন্তু তাও বিজ্ঞানীদের মধ্যে নানান মতভেদ দেখা যায়। এই জন্যই সেটি সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স এর ওপর গবেষণা শুরু করে এবং গবেষণার মাধ্যমে ওমুয়ামুয়ার নাম রাখা হয় 1I/2017 E1, মানে প্রথম ইন্টারস্টেলার অবজেক্ট বা বহির্জাগতিক বস্তু। যখন বিজ্ঞানীরা প্রথমে ওমুয়ামুয়াকে টেলিস্কোপের সাহায্যে আবিষ্কার করে, তখন ওমুয়ামুয়ার ট্র্যাজেক্টরি এবং অ্যাক্সেলারেশনকে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে স্টাডি করে এটা জানতে পারে যে ওমুয়ামুয়া ভেগা স্টার ডিরেকশন থেকে এসেছিল, যেটা লাইরা কনস্টেলেশনে অবস্থিত। ওমুয়ামুয়া আবিষ্কার হওয়ার 40 দিন আগে, মানে 9 সেপ্টেম্বর, এটি সূর্যের সবথেকে কাছের পয়েন্ট থেকে মাত্র 37.5 মিলিয়ন কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে সূর্য থেকে দূরে যেতে থাকে। সেই সময় ওমুয়ামুয়ার গতিবেগ ছিল 26 কিমি পার সেকেন্ড। এত দ্রুত গতির জন্য সূর্যের মধ্যাকর্ষণ এবং সূর্যের তাপ এর ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। এমনকি বিজ্ঞানীরা এটাও দাবি করেন যে ওমুয়ামুয়ার পেছন এবং সাইড থেকে গ্যাস রিলিজ হয়, ঠিক যেমনটা রকেটের থ্রাস্টার থেকে নির্গত হয়। এরপরই আসে ঘটনার নতুন টুইস্ট, যখন 2019 সালে হাওয়ার্ড ইউনিভার্সিটির প্রফেসর অ্যাভি লোয়েব দাবি করেন ওমুয়ামুয়া কোনো ন্যাচারাল অবজেক্টই নয়, বরং এটা তো একটা এলিয়েন স্পেসশিপ ছিল, যেটা অন্য কোনো সৌরজগৎ থেকে কয়েক হাজার বছর ধরে অসীম মহাকাশের মধ্যে ঘুরতে ঘুরতে আমাদের সৌরজগতে ঢুকে পড়ে। ঠিক যেমন আমাদের পাঠানো ভয়েজার 1 এবং ভয়েজার 2 স্পেস প্রোব কয়েক হাজার বছর পর অন্য সৌরজগতে চলে যাবে। এছাড়াও ওমুয়ামুয়ার ডাবলিং হয়ে ঘুরতে থাকা মোশন এবং এত দ্রুত স্পিডকে স্টাডি করে তিনি এটাও বলেন যে হয়তো ওমুয়ামুয়া কোনো লাইট সেল স্পেসক্রাফট, যেটা সূর্য থেকে আসা ফোটন কণাকে কাজে লাগিয়ে আগের দিকে এগিয়ে যায়। কিন্তু তার এই বক্তব্য অনেক বিজ্ঞানীরা মানতে চান না, কারণ যদি ওমুয়ামুয়া একটি লাইট সেল স্পেসক্রাফট হতো তাহলে এর থিকনেস হতো মাত্র 1 mm, কিন্তু ওমুয়ামুয়ার থিকনেস ছিল 140 mm। সো ওমুয়ামুয়া লাইট সেল স্পেসক্রাফট তো হতেই পারে না। ঠিক এমন সময় 2021 সালে ইয়েল ইউনিভার্সিটির 2 অ্যাস্ট্রোফিজিসিস্ট ড্যানিয়েল স্লেগম্যান এবং গ্রেগরি ললিন এই ওমুয়ামুয়াকে হাইড্রোজেন গ্যাসের তৈরি আইসবাগ বলেন। যখন কোনো আর্লি তৈরি সোলার সিস্টেমে নেবুলার মধ্যে থাকা গ্যাস, মেনলি হাইড্রোজেন, এক জায়গায় জড়ো হয়ে কোনো অবজেক্ট নির্মাণ করে, তখন কোনো আননোন ইভেন্টের দ্বারা এই অবজেক্টের মধ্যে কোনো ভাঙা অংশ ছিটকে বেরিয়ে গিয়ে এমনই আনন্যাচারাল শেপের ইন্টারস্টেলার অবজেক্ট তৈরি হয়, যা মহাকাশে ভাসতে ভাসতে অন্য সোলার সিস্টেমে গিয়ে পৌঁছায় এবং এর মধ্যে থাকা হাইড্রোজেন এবং নাইট্রোজেন কম্পাউন্ড লুজ করতে করতে এরকম আনইউজুয়াল শেপ তৈরি হয়। কিন্তু যাই হোক, তোমাদের মনে তো এই কোশ্চেনটা আসতেই পারে যে বর্তমানে ওমুয়ামুয়া এখন কোথায় আছে? আদৌ কি বিজ্ঞানীরা ওমুয়ামুয়ার কাছে কখনো পৌঁছাতে পারবে? তো তোমাদের বলে রাখি, এত দ্রুত গতির জন্য বর্তমানে ওমুয়ামুয়া 2024 সালের জুন মাসে নেপচুনকে ছাড়িয়ে চলে যাবে এবং এটা অনুমান করা যাচ্ছে যে 2054 সালের মধ্যে পুরোপুরি ওমুয়ামুয়া আমাদের সোলার সিস্টেমকে ছেড়ে চলে যাবে। সুতরাং আমাদের হাতে আর এতটুকুই সময় আছে ওমুয়ামুয়াকে একবার হলেও কাছ থেকে দেখার। এই জন্যই IFIS নামক এক UK বেস কোম্পানি 2028 সালের মধ্যে এক সোলার সেল স্পেসক্রাফট লঞ্চ করতে চলেছে, যেটার নাম প্রজেক্ট লাইরা। নতুন কিছু জানতে হলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের কি মনে হয় ওমুয়ামুয়া কি সত্যি কোনো এলিয়েন স্পেসক্রাফট ছিল? কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।